স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ পড়বো। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল ক্লাস 8 এ আছে, এটা আবার 11 আছে। তো এখন আমরা মহাকর্ষ বলটা একটা স্পর্শ ছাড়া বল। মহাকর্ষ বল বলতে কি বুঝি? দুটা বস্তুকে m1 এবং m2 ভরের পৃথিবীতে দুটা বস্তুকে, মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুকে যদি d দূরত্বে রাখা হয়, তাহলে এদের মধ্যে যদি f বল ক্রিয়াশীল হয়, মহাকর্ষ বলটা যদি f হয়, তাহলে f ভ্যারিজ m1 ইন্টু m2, অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক হয় আকর্ষণ বলটা এবং মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যদি বাড়ানো হয় তাহলে আকর্ষণ বলটা, মহাকর্ষ বলটা কমে যায়, আর দূরত্ব যদি কাছে আনা হয় দুটো বস্তুকে তাহলে মহাকর্ষ বলটা বাড়ে। আর ভর যদি বাড়াও তাহলে মহাকর্ষ বলটা বাড়ে। ভর বাড়লে বাড়ে, কমলে কমে। ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক দুটা বস্তুরই, ওই জন্য বল। কিন্তু গুণফল আছে, বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যেকার দূরত্বের। এই সূত্রটাকে যদি আমি একত্রিত করি দুটা সূত্রকে, তাহলে এরকম পাবো m1 ইন্টু m2 বাই d স্কয়ার। এবং সমানুপাতিক থেকে সমান করাটা ফিজিক্স একটা ট্রেন্ড বটে। তখন আমরা এখানে একটা সমান লাগাবো এবং এখানে একটা ধ্রুবক লাগাবো, যে ধ্রুবকটা সার্বজনীন, এই ধ্রুবকটার মানও ফিক্সড। এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, ক্যাপিটাল জি দ্বারা ইয়াকে পরিচয় দেওয়া হয়, মহাকর্ষীয় ধ্রুবক। এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এককটা বাই করা যাবে, দেখো এফ ডি স্কোয়ার গুণ করো। এফ ডি স্কোয়ার মানে তুমি নিউটন ইন্টু মিটার স্কোয়ার, আর পার ভর দিয়ে ভাগ করো, দুটা ভর দিয়ে, তাহলে কেজি স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটা এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মুখস্থ রাখতে হবে। আর এইটার থেকে এইটা তো তোমাকে মুখস্থ করতে হবে মহাকর্ষ বলে। এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার। এম কি বটে, ডি কি বটে, পরে ভাষাতে বলতে পারলে সূত্রটা বলা হয়ে যাবে। এখন এইটা মহাবিশ্বের মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, সৌরজগতে আরো কোনো যদি প্রক্সিমা সেন্টারের কোনো জগৎ আছে, মহাবিশ্বের যে কোনো জায়গাতে এই মান ফিক্সড, ইয়ার মান কোনোদিন চেঞ্জ হবে না। এটা সার্বজনীন মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যেটা বলছি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার খুব ইম্পর্টেন্ট। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করা যায়। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের এইটা থেকে 7 এর সমাধান করে নেবে। বলো এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2 হয়। এফ এর মাত্রা আমরা অলরেডি জানি mlt মাইনাস 2। ডি এর মাত্রা হচ্ছে l স্কোয়ার, ডি মানে তো দূরত্ব, দুটা দূরত্ব আছে যেহেতু। আর m1 m2 এদের কেজি, কেজি মানে ভরের স্কোয়ার, তাহলে মাত্রাটা হচ্ছে m ইনভার্স 1। দেখো এখানে 1 আছে, 2 বিয়োগ হচ্ছে, l এর 1 আছে আর 2 যোগ হচ্ছে 3, আর t মাইনাস 2। এইটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। অনেক সময় মাত্রাও দিয়ে দিই পরীক্ষায়। এবার আমরা ছোটখাটো বিভিন্ন দৃষ্টান্তমূলক ম্যাথমেটিক্সে চলে যাব। দেখো এখান থেকে বিভিন্ন কোশ্চেন আছে, যেমন এইটার বই একটা আছে যে দুটা বস্তুকে, প্রথমত দুটা বস্তুর ভর করা হচ্ছে 3 গুণ করা হচ্ছে। একটা বস্তুর ভর 3 গুণ করা হয়েছে, একটা বস্তুকে যেমন আছে তেমনি রেখা আছে, এবং এদের দূরত্বটা আগের তুলনায় 5 গুণ বাড়ানো হচ্ছে, 5 গুণ। তাহলে বলছি মহাকর্ষ বলটা কিরূপ পরিবর্তন হবে। ক্লাস 8 এর দৃষ্টান্ত দিয়ে আছে একটা। দেখো ধরি আমি প্রথমে বস্তু ধরেছিল m1 m2 এবং দূরত্ব d, ইয়াদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান f, এটা পরিচয় দিলাম। তাহলে আমার সূত্র দাঁড়াচ্ছে প্রথমত f সমান g m1 ইন্টু m2 বাই d স্কোয়ার। এটা আমরা জানি প্রথম ক্ষেত্রে। এবার আমি বস্তুটা, একটা বস্তুর ভর যেমন আছে তেমনি রাখলাম, মানে m1 এই আছে, আরেকটা বস্তুর ভর করে দিলাম 5 গুণ, 3 গুণ, সরি। তার মানে একটা বস্তুর ভর হচ্ছে 3m2। ঠিক আছে, তুমি 3m1 ও করতে পারতে। একটা বস্তুর ভর স্থির রাখা আছে, একটা বস্তুর ভর 3 গুণ বাড়ানো আছে। ইয়াদের মধ্যে দূরত্বটা কিন্তু 5 গুণ করা আছে, মানে 5d হয়ে গেছে। এখন দূরত্ব বাড়াই নিয়েছে অনেক, আর ভরও বাড়াইছে একটা বস্তু। তাহলে এখন আকর্ষণ বলটা কি হবে? এখন আমি নতুন বল বলছি, এটা নিউ এফ। নিউ বলটা কি হবে? ওই এফটা অন্য ছিল, এটা নতুন এফ। তাহলে বলো সূত্রটা কি হবে? বলো এফ নিউ এখন কত হবে? জি তো চেঞ্জ হবে না, জি তো আগে জি এই থাকবে। m1 টাও চেঞ্জ হবে না, কিন্তু m2 তো 3m2 হয়ে গেছে গুণ করার সময়, আর এইটা 5d তার হোল স্কয়ার হবে। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, বলো জি m1 m2 আমি কমন নিয়ে নিচ্ছি, আর d স্কয়ারও কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে কত? এর সাথে 3 আর 5 5 25। তাহলে আগের যা বল ছিল, দেখো এইটা তো আগের বলটাই, এইটাই তো আগের বলটা। আরে জি m1 m2 d স্কয়ার মানেই তো f। তাহলে আমি এখানে f ইনটু সমান কত লিখতে পারি? f ইনটু 3 এর 25, মানে নতুন যে বলটা f নিউ বলটা f পুরানো যে ছিল ওল্ড, তার 3 এর 25 গুণ হচ্ছে। এটাই তোমাকে লিখে আসতে পরীক্ষায়, যে আগের বলের 3 এর 25 গুণ হচ্ছে। এটা এমনি বিভিন্ন ধরনের অঙ্ক দিতে পারে, ছোটখাটো অঙ্ক আরো বিভিন্ন সেট করতে পারে, কত গুণ। এটা একটা জাস্ট দৃষ্টান্ত। কোশ্চেন ব্যাংকে পেজে পেজে তুমি পাবে ক্লাস 8 এ। ক্লাস 12 এর লেসনে এই প্রচুর প্রশ্ন থাকে প্রথমে দৃষ্টান্তগুলো। ধরো একটা বস্তুর ভর যা ছিল, ভর দুটাকে
দুটা বস্তুরই ভরকে বাড়ানো হয়েছে, এয়ারও দ্বিগুণ ভর বাড়ানো হইলো, এয়ারও দ্বিগুণ ভর বাড়ানো হইলো, আবার ডিস্টেন্সটাও দ্বিগুণ করা হয়েছে। বুঝছো? তাহলে আকর্ষণ বলটা কিরূপ পরিবর্তন হবে? কোশ্চেন ব্যাংকের ফার্স্ট পেজে দেখি প্রশ্নটা আছে। তাহলে বলো, প্রথম সূত্রটা পাচ্ছি Fg1 m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এটা প্রথম ক্ষেত্রে 1 নম্বর দিচ্ছি। এফ নিউ কত পাচ্ছি? শর্ত কি দিয়েছে দেখো, কোশ্চেন পড়বে। জি তো ফিক্সড, ভরটা দ্বিগুণ করা হয়েছে মানে 2m1, এটাও দ্বিগুণ করা হয়েছে 2m2, এটাও দ্বিগুণ করা হয়েছে 2d তার হোল স্কয়ার। তাহলে বলো কত হলো কি এর মানটা? 2 দুগুণে 4, তাহলে জি m1 m2 কাকে টানো তুমি, বাই ডি স্কয়ার কে টানো, পড়ে থাকছে 2 দুগুণে 4 আর 4 2 এর হোল স্কয়ার 4 4 4 নমস্কার। তাহলে যা আছে তাই থাকলো, তবে এটা তো এই এফটাই বটে সমান এফ। তাহলে বলো এফ নিউ সমান কত এই ক্ষেত্রে? এফ নিউ সমান পুরানো এফ। তাহলে এখানে আকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে না, বস্তু দুটার ভরও দ্বিগুণ করে দিয়েছে আবার দূরত্ব দ্বিগুণ করে দিয়েছে। এমনি যদি ভর অর্ধেক করা হয়, দূরত্ব অর্ধেক করা হয়, তখনও কোনো পরিবর্তন হবে না, কারণ দূরত্ব যখনই কমছে, অর্ধেক দূরত্ব হয়েছে, আকর্ষণ বল বাড়া উচিত ছিল, কিন্তু ভরটাও তো কমে গিয়েছে সাথে সাথে, তখন কমে গিয়েছে। এরকম প্রশ্ন অনেক আসতে পারে, তুমি পরীক্ষার হলেই ডিসিশন নেবে কি হবে, এই ব্যাখ্যা ছাড়া যাবে না। 3 নম্বর থাকলেই তোমাকে ভাষায় উত্তর হবে না যে 9-25 গুণ বাড়িলেও, সেটা এমসিকিউ পড়লে তুমি এই ক্যালকুলেশনটা রাফে করে 9-25 করতে পারো, কিন্তু যখনই 3 নম্বরের কোশ্চেন দেবে দৃষ্টান্তমূলক তোমাকে করে দেখাই দেবে, ব্যাখ্যা তো তোমাকে মহাকর্ষ সূত্রে করতেই হবে। চলো আরেকটা প্রশ্ন আছে, দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে এই প্রশ্নটা। ধরো পৃথিবীর উপর দুটা বস্তু আছে, এটা পৃথিবীর উপর দুটা বস্তু আছে, এই বস্তুটার ভর 1 কেজি, 1 কেজির একটা পাথর, আর একটু পরেই 1 কেজির একটি পাথর আছে, এদের মধ্যে দূরত্ব 1 মিটার রাখা আছে, ঠিক আছে? 1 মিটার একদম কাছে বস্তু দুটোকে রাখা আছে, পৃথিবীর উপর রাখা অনেক ক্ষেত্রেই থাকে, অনেক ক্ষেত্রেই থাকে। ধরো আমি এই ডাস্টার দুটাকে বলছি, এই ডাস্টার দুটো 1 কেজি পৃথিবীর উপরই রাখা আছে, তো আকর্ষণ বল তো হবে একটা, তাহলে কাছে এসছে না কেন, এটা প্রশ্ন। পৃথিবীর উপরে ওরা কাছে ছিল এলো কেন? আকর্ষণ বল যদি সৃষ্টি হয়েছে, তাহলে বলটা টানে, যদি টান আছে এদের মধ্যে, তাহলে কাছে কই এলো, বস্তু দুটো এসে পরে চিটাই গেল না এখানে, এইটা প্রশ্ন। এইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। ধরো 1 কেজি আর 1 কেজি বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কত? আগে মহাকর্ষ বলটা দেখছি, আগে সোজা পথে দেখছি, পৃথিবীর স্পর্শ বরাবর কাজ করছে, আমি সোজাই ভাববো, এইটুকু দূরত্বটাকে বক্র ভাববো না। তাহলে বলে এদের আকর্ষণ বলটা কত? এফ ইন্টু প্রথম বস্তু 1 কেজি, আগে জি দিচ্ছি, প্রথম বস্তু 1 কেজি, দ্বিতীয় বস্তু 1 কেজি, আর দূরত্ব 1 মিটার, মানে 1 এর হোল স্কয়ার। সব এমটিএস পদ্ধতি আছে, কেজি কেজি মিটার, ঠিক আছে? তাহলে বলো এদের আকর্ষণ বলটা কত হয়েছে? এলা তো কেটে গেল, জিটাই হচ্ছে আকর্ষণ বল। সেক্ষেত্রে আকর্ষণ বলের মান, জি এর মান বলো 6.67 ইন্টু 10⁻11 নিউটন। এক্ষেত্রে বল বল বেরিয়েছে, বলের মানটা জি বেরিয়েছে, কিন্তু এককটা তো বলের একক হবে না, যা বাইর করছে তো বলটা, এখানে জি এর এককটা বুঝবে না, কথাটা বোঝার চেষ্টা করবে। তাহলে 6.67 ইন্টু 10⁻11 নিউটন বল দ্বারা আকর্ষণ করছে। ডি স্কয়ারটা যেহেতু আমি 1 কেজি ভর ছিল, জি এর মানটা 10⁻11 মানে বুঝছো, মানে এটাকে যদি শূন্য করো 0.0010 পিস শূন্য হবে এরকম, প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর একটা 6 7 এত নিউটন বল দ্বারা আকর্ষণ করবে। 10⁻11 মানে দশমিক পেছাবে কি দিকে, 10 ঘর, বুঝার চেষ্টা করো। 10⁻11 মানে 0.00 দিয়ে পেছাবে, মানে এই মানটা হচ্ছে এত নিউটন, 667। এই বল দ্বারা মানে একদম একও না, একের থেকে অনেক কম, 0.0000 মানে একদম মানে জিরো থেকে একটু বেশি, নগণ্য বল দ্বারা এরা আকর্ষণ করছে। এবার দেখো এই 1 কেজি বস্তুটার সাপেক্ষে পৃথিবীকে দেখো, এবারে বলো পৃথিবীও তো একটি বস্তু, পৃথিবীকে একটি বস্তুর রূপে কল্পনা করো, আর এইটাও একটা বস্তু এবং কেন্দ্র পর্যন্ত টানছে পৃথিবী। তাহলে পৃথিবীর কেন্দ্র যে কোনো বস্তু, যে কোনো জায়গা থেকে পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় 6400 কিলোমিটার, আমরা গড়ে এইটাই ধরি, বইয়ে এইটার পারফেক্ট দেওয়ার চেষ্টা করেছে 63-70, আরে 63-70 ধারণা মানছি তোমার, 64 নাও তুমি, কথা বুঝতেছো? আর 6400 কিলোমিটার লিবে দূরত্বটা, এটা গড় পৃথিবীর। ধরো 1 কেজি বস্তু, তাহলে এই ক্ষেত্রে পৃথিবীর সাথে এদের টানটা কত হচ্ছে? পৃথিবী যখন একটা 1 কেজির বস্তু আর পৃথিবীকে নিচ্ছে, বলো কত হচ্ছে? মহাকর্ষ গ্র্যাভিটি জি থাকছে অলওয়েজ। পৃথিবীর ভর কত বললাম? পৃথিবীর ভর মুখস্থ রাখবে, পৃথিবীর ভর হচ্ছে 5.96 ইন্টু 10⁻24 কেজি, মানে 6.10⁻4 কেজি প্রায় পৃথিবীর ভর, অনেক বড় ভর পৃথিবী। আর আরেকটা বস্তু কত আছে বলো? 1 কেজি। একটা বস্তু পৃথিবী m1 আর m2টাকে 1 কেজির বস্তুটা, ডিসটেন্স কত আছে? 6400 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করবে, 6400 গুণিত আরো 3টা শূন্য দিয়ে হোল স্কয়ার। এই মানটা ক্যালকুলেশন করতে যাও না, মুখস্থ করবে, আর জি এর মানটাও তো বুঝবে, জি এর মানটাও তো বুঝবে 6.67, এইটা ক্যালকুলেশন করে পরে মুখস্থ করতে হবে। এই মানটা মুখস্থ করার ট্যালেন্ট 9.7 নিউটন বল হয়।
তাহলে বলো 1 কেজির বস্তুকে পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানছে কেন্দ্রের দিকে? প্রায় 9.5 নিউটন, 10 নিউটন প্রায় ধরে নিলাম না, 10 নিউটন মনে রাখার জন্য সহজ সরল ভাববে। ফিজিক্স বুঝাটা মেন, দশমিকের হিসাবটা বড় কথা নয়। তাহলে 10 নিউটন টানছে এইদিকে, আর ওইদিকে নিজেদের মধ্যে কত টানছে দুটা বস্তু? আরে 1 কেজির কাছে একও না, 0.000 10টা জিরো তারপরে 0.6, মানে শূন্যের কাছাকাছি প্রায়। তাহলে বলো টানটা কোন দিকে অনুভূত হবে বস্তুটা? এইদিকে, পৃথিবীর দিকে। তখন নিজেদের মধ্যে কেন টানাটানি হবে? ওই জন্য টান আসে নিজেদের মধ্যে, কিন্তু নিজেদের মধ্যে টানটা ফিলিংসই হয় না। পৃথিবীর টানটা এত বড় হয়ে যায় সেক্ষেত্রে, পৃথিবী অনেক ভর, তাহলে পৃথিবীর টানটা অনেক বেশি হয়ে যায়। সেখানে আমার ভরটা, আমি আর একটা বস্তু আছে রতন, আমার আর রতনের মধ্যে আকর্ষণ বল হচ্ছে, কিন্তু তাহলে আমি রতন কাছাকাছি চলে আসবো কি না? আমি তো পৃথিবীর দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পৃথিবীর মাটি আসে পাচ্ছি না, তখন আমার ওয়েট হয়ে যাচ্ছে ওইটা আমার ওজন বল, আর পৃথিবী আমাকে লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। মাথায় ঢুকছে কিছু? এটা প্রশ্ন আসতে পারে যে দুটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় তাহলে দুটা বস্তু কাছাকাছি চলে যায় করে। অন্য কোনো বস্তু আছে সেক্ষেত্রে দেখো, এমনিতেও বুধ আর পৃথিবী কেন কাছে আসছে না? আর সূর্যের টানটা আরো বেশি আছে, ফলে বুধ ও সূর্যের দিকে টানটা বেশি হয়ে আছে। পৃথিবী বুধের যে টানটা সেটা নগণ্য। বুঝতে পারছো? সূর্যের সঙ্গে পৃথিবীর টান এবং সূর্যের সঙ্গে বুধের টানটা বিরাট ক্রিয়াশীল ক্ষেত্রে। সে ফলে ওই বলের প্রভাবে দুজনেই সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করছে। এটা মাথায় রাখবে। অনেকের প্রশ্ন আছে যে আকর্ষণ বল করছি, বল যদি সৃষ্টি হয়েছে, বল যদি কোনো সৃষ্টি হয় তাহলে বস্তু মুভ করে সবসময়, ঘর্ষণ আমরা পড়েছি, এক্সট্রা বল এটা, কিন্তু এক্সট্রা বল হচ্ছে না এক্ষেত্রে। পৃথিবীর বলটা বহুত এক্সট্রা, সেখানে আমরা পৃথিবীর দিকে টানছি। আমরা পৃথিবীর দিকে যদি ছিদ্র করে দেয় পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কোনো কারণে, একটা গভীরতা কুয়ার মতন করে দেয়, তাহলে আমি যাই পরে কোথায় পড়ে থাকবো? পৃথিবীর কেন্দ্রে যাই পরে ভাসতে থাকবো। গোটা পৃথিবীটা যদি ফাঁক করা যায় কোনো মতো, লাভা তাভা ধরে লাভা তাভা নাই পৃথিবীতে, ফাঁক করে দিয়েছে পৃথিবীটা, তাহলে আমি পড়বো এবং পড়ে কোথায় ভাসবো? পৃথিবীর কেন্দ্রে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বইয়ে ব্যাখ্যা করা আছে। এইটা রেডি করতে হবে। খুব বড় বড় প্রশ্ন পড়বে এইটা, যে দুটা 1 কেজির বস্তু পৃথিবী পৃষ্ঠে রাখা আছে, অথচ ওই দুটা বস্তু কাছাকাছি চলে আসে না কেন আকর্ষণ বলের প্রভাবে? তখন তোমাকে বলতে হবে যে ওই দুটা বস্তুকে পৃথিবী আরো বেশি বল দ্বারা টানছে, এবং দেখাইতে হবে পৃথিবীর যে প্রায় 9.7 নিউটন, এটা কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ করারই ট্যালেন্ট। এইলা বৈশাবে হাতির দাঁতের মতন, এবার এইলা কাটাকাটি করতে যাও না, তুমি এটা মুখস্থ রেখে দিবে। এটা বুঝাই দেখাই দিলে একবার শো করে দিলে জিনিসটা, জি এর মানটাও তুমি শো করে দিবে 6.67 ইন্টু 10⁻11, কিন্তু ক্যালকুলেশন করতে যাও না, ডাইরেক্ট মুখস্থ করে দিবে 9.7 নিউটন। মুখস্থ করাটাই ট্যালেন্ট, প্রায় 10 নিউটন। আর এই ক্ষেত্রে তো এক সব কাটছে নিজেদের মধ্যে 1 কেজি বস্তুর মধ্যে নিজেদের মধ্যে যে মহাকর্ষ বলটা হয়েছে, এটা 1 ভার্সেস 1 কেজি বস্তুর সঙ্গে 1 কেজি। আর এখানে কার? পৃথিবীর সাথে 1 কেজি। কথা বুঝো, একটা বস্তুকে পৃথিবী, আর একটা বস্তু 1 কেজি ভরের বস্তুটা, তারপর কেন্দ্র পর্যন্ত টাইছে পৃথিবী। প্রথম বলে পৃথিবীতে নামায় এসে 8 কিলোমিটার টানবে। ওইটা দেখো না, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, কিন্তু এখানে 6400 ইন্টু 1000 কেন করলাম? মিটার নিগেটিভ হলো। এই ক্যালকুলেশনটা ভুল করো না, ক্যালকুলেশনটা ঠিক দেখবে, কিন্তু এটা মুখস্থ করবে। এটা এইটার বই খুব সিরিয়াসলি আসে, দেখবে নিশ্চয়ই। ঠিক আছে? আর ছোটখাটো অঙ্কের তো কোনো শেষেই নেই, ছোটখাটো অঙ্ক প্রচুর দিতে পারে পরীক্ষাতে। ধরো একটা 10 কেজি ভর, একটা 20 কেজি বস্তুর ভর আছে, তাদের মধ্যে আকর্ষণ বলের মান কত? ইয়াদের মধ্যে দূরত্ব আছে ধরো 50 মিটার। ঠিক আছে? তখন তুমি কি বলবে? এফ সমান একটা বস্তু জি রাখো 10 কেজির ভর, আর একটা বস্তুর 20 কেজি ভর, ইয়াদের মধ্যে দূরত্ব আছে 50 মিটার, তাহলে 50 এর হোল স্কয়ার হবে। এইটা এত নিউটন বল দ্বারা আকর্ষণ হবে, যেহেতু এটা কেজি বলিছি আমি। আরে উদাহরণ করো না, এটা এত কেজি, এটা এত কেজি, আর এরকম মিটার স্কয়ার। তাহলে 10 20 তে 200, 25 25 50, 200 বাই 2500, দুটা শূন্য কাটো, 2 এর সঙ্গে জি এর মান বসাই দিবে 6.67 ইন্টু 10⁻11 বাই 25 এত নিউটন। এটাই থাক, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এমনি ছোটখাটো প্রচন্ড অঙ্ক পড়তে পারে। একটা 7 কেজি এবং একটা 8 কেজি ভরের বস্তুকে পরস্পর হইতে 100 সেন্টিমিটার দূরে রাখা হইলো, ইয়াদের মধ্যে আকর্ষণ বলের মান কত? দেখো তোমাকে ফসাইছে একটু। প্রথম বস্তুর ভর আছে 7 কেজি, তারপরে বস্তুর 8 কেজি, আর নিচটাতে কিন্তু সেন্টিমিটার দিয়ে নিয়েছিল 100 সেন্টিমিটারকে তোমাকে মিটার করে নিতে হবে, একের রুলস করে যাবে। আর এটা তো জি এর মানটা আমি জি লিখছি, তুমি মনে মনে ধরে নাও 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মুখস্থ রাখতে হবে, মুখস্থ করাটাই ট্যালেন্ট। 7 8 56 জি, এরকমই উত্তর লেখা থাকে বইয়ে, 56 জি নিউটন। আর জি মানে সবাই জানে, জি এর মানটা বসালে ভাঙড়া লাগে দেখতে, ওই জন্য উত্তর এরকম ভাবে দেওয়া থাকে 56 জি, 23 জি। জি এর মানটা বোঝানো হয় না, স্টাইল এটা। 12 এরকম ভাবে 11 এমনি করে অঙ্ক করে 56 জি মানে ক্যাপিটাল জি দেখিয়ে দিল, ওই মানে উত্তর বইও দেওয়া থাকে, অমনি হতে চায়। অঙ্ক বেশি শিখো, ক্যালকুলেশন এখানে শেখালো, ওই জন্য একটা অঙ্ক বলে সাবজেক্ট ওয়াইজ করে নিচ্ছে। এখানে ফিজিক্সটা শিখো, ফিজিক্সটা, ক্যালকুলেশনের উপর ফিজিক্সে জোর নেই। বর্তমান ফিজিক্সে ক্যালকুলেশনের উপর জোর শিখে না, ফিজিক্সের থিওরিটা শিখো।
ফিজিক্সের মূল জিনিসটা শিখো। আশা করি সবাই সব বুঝতে পেরেছি আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমি মহাকর্ষ সম্বন্ধে আরো আগে যাবো, আরো ডিটেলসে ঢুকবো মহাকর্ষ। আস্তে আস্তে মহাকর্ষ খুব সুচ চলে আসবে মহাকর্ষ পড়তে পড়তে। ওকে।